আলেম ওলামাদেরকে বলবো, এই সিজনে ওয়াজ করবেন সব এই বিষয়বস্তু নিয়ে। জনগণকে সতর্ক করেন। অনেক নসিহত করছি মানুষকে, নসিহত, বাপমার হক, নামাজ পড়ার ফজিলত, দান সদকা করার ফজিলত, এগুলো বলার আরো অনেক সময় পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করেছেন, আমাদের আম্মা জানের বয়স ছিল তখন মাত্র 6 বছর। নবীজি মা আয়েশাকে তুলে নিজের ঘরে উঠিয়ে নিয়েছেন, তখন ওনার বয়স ছিল 9 বছর এবং তিনি আল্লাহর নবীর সঙ্গে সংসার করেছেন 9 বছর। নবী যখন ইন্তেকাল করেছেন, মা আয়েশা বিধবা হয়েছেন, তখন ওনার বয়স 18 বছর। এই প্রচলিত অভিশপ্ত আইন, এই প্রচলিত অভিশপ্ত আইন, এই আইন কত ভয়ঙ্কর! কেউ যদি 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছরের কোন মেয়েকেও বিয়ে করে, তাহলে এই আইন বলে যে সে তার সঙ্গে ধর্ষণ করতেছে। দৃষ্টান্ত হিসেবে বলতে হয়, এই যে এই সমস্ত আইনের যারা মূল করে গেছে এগুলো, তাদের মরহুম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার স্ত্রীর নাম ফজিলতুন্নেসা মুজিব, যখন বিয়ে করছে বয়স তখন 14 বছর। যখন তার গর্ভে তার প্রথম সন্তান মেয়ে আসছে, তখন তার বয়স 18 বছর হয় নাই। এরপরে ওই মেয়ের নাম হয়েছে শেখ হাসিনা। এখন হিসাব করে দেখেন, এগুলো যদি আমি বলতে যাই, কি কি শব্দ দিয়ে প্রচলিত আইন অনুযায়ী আখ্যায়িত করতে হয়, তার ওই বিবাহটা কি হয় এই আইন অনুযায়ী, আর তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের কি পরিণাম দাঁড়ায়, আর ওই সম্পর্কের দ্বারা যে সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানের পরিচয় কি দাঁড়ায়। আমরা এগুলোকে বলতেছি ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের দেশে এই সমস্ত আইন কেন করা হয়? নতুন করে এই আইনের মধ্যে জোরপূর্বক গর্ভধারণ, বৈবাহিক ধর্ষণ ইত্যাদি এই সমস্ত জিনিসকে, এগুলোকে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করে, এগুলোকে মানবতা বিরোধী আইন সাব্যস্ত করে, মানবতা বিরোধী অপরাধ সাব্যস্ত করে এক সমাজের মধ্যে ভয়ঙ্কর ইসলাম বিরোধী অপতৎপরতা, সমাজটাকে ইসলামী ধারা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চলতেছে। আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছি। ওনারা বিভিন্ন এনজিও সংস্থাগুলোকে এবং এনজিওদের প্রতিনিধিদেরকে নিয়েই বেশিরভাগ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো এনজিওর প্রধানদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেছেন। আমরা কিছু বলি নাই। এনজিওরা অর্থনৈতিক কিছু কর্মতৎপরতা পরিচালনা করে, সেটার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, বার্তা নাই। অর্থনীতির উন্নতিতে যারা অবদান রাখে, ভূমিকা রাখে, আমরা তাদেরকে সহযোগিতা করি, আমরা এটাকে স্বাগত জানাই। কিন্তু অর্থনৈতিক উন্নতির আড়ালে আমার সমাজে সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হবে, বৈবাহিক ধর্ষণের নাম আখ্যায়িত করে ঘরে ঘরে দিনদার স্বামী স্ত্রীর সম্পর্ককে ধর্ষণ নামে আখ্যায়িত করে সমাজে অবৈধ ব্যভিচারকে বৈধতা দেওয়ার সার্টিফিকেট দেওয়ার অধিকার আমরা কাউকে দেব না। মুহতারাম হাজিরিন, ব্যাপারটা খুবই ভয়াবহ। ইসলাম ধর্ম পরিষ্কার বলেছে, কোন মুসলিম নারী কোন অমুসলিম পুরুষকে বিবাহ করতে পারবে না। কোন মুসলিম নারী কোন অমুসলিম পুরুষের সাথে তার বিবাহ বন্ধন বৈধ নয়। হ্যাঁ, মুসলিম পুরুষ অমুসলিম নারী বলতে যদি আহলে কিতাব হয়, কোরআনের পূর্ববর্তী আসমানি অন্য কোন কিতাবের যদি অনুসারী হয়ে থাকে, কিন্তু সে কোরআনের উপর ঈমান আনে নাই, যার কারণে সে ঈমানদার না, মুমিন না, মুসলমান না, কিন্তু পূর্ববর্তী অন্য কোন আসমানি কিতাব মানে, এই ধরনের আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করার বৈধতা ইসলাম রেখেছে। কিন্তু কোন মুসলিম নারীর জন্য কোন আহলে কিতাব পুরুষের কাছে বিবাহ বন্ধন বৈধ রাখে নাই। আন্তঃধর্মীয় বিবাহ বৈধতার নাম দিয়ে যদি কেউ ইসলাম যেই বিবাহকে বৈধ রাখে নাই, ওই ধরনের সম্পর্ককে বিবাহ নাম দিয়ে কেউ যদি
দাম্পত্য সম্পর্ক করতে চায়, এটা কোনোদিন বৈধ দাম্পত্য হবে না, এটা প্রত্যেকটা কার্যকলাপ হবে ব্যভিচার। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করছে। ইসলাম ধর্ম অনুযায়ী সম্পূর্ণ হারাম, তাদের প্রতিটা সম্পর্ক ব্যভিচার। এটার মধ্যে ভিন্ন কোনো ব্যাখ্যার কোনো সুযোগ নাই। এই ধরনের আন্তঃধর্মীয় বিবাহের নামে ব্যভিচারকে সমাজে বৈধতা দেওয়া হচ্ছে। আরেকদিকে ইসলাম সমর্থিত, ইসলাম প্রবর্তিত, ইসলাম অনুসৃত যেই সুন্নতের বিবাহ, ইসলাম মেয়েদের একটু অল্প বয়সে প্রয়োজনের ক্ষেত্রে বিবাহকে উৎসাহিত করেছে। আল্লাহর নবী বলেছেন, ছেলে মেয়েদের যখন বিয়ের বয়স হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখন যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় তাহলে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও, যদি না করো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য ইসলাম এই বিবাহকে উৎসাহিত করেছে। অথচ সেই সকল বিবাহগুলোকে আইনের মারপ্যাচে অবৈধ ঘোষণা করে আবার সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তারা বাল্য বিবাহ ঠেকানোটাকে নিজেদের জন্য বিরাট একটা ক্রেডিট মনে করে। এটা কোনো ক্রেডিট নয়, এটা কোনো ক্রেডিট হতে পারে না। এই আইনগুলোকে ইসলামী আইনের আলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে। আমরা বলি না, এই মুহূর্তে আমরা আপনাদের কাছে এতটা আশা করি না যে আপনারা পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন। তবে এতটুকু তো আমরা অবশ্যই আশা করব যে শরিয়া বিরোধী, শরিয়ার সাথে সরাসরি কন্ট্রাডিক্টেড এবং সাংঘর্ষিক কোনো আইন বাংলাদেশে থাকতে পারবে না। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কমিটমেন্ট। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? কারণ 70 সালের জাতীয় নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল বাঙালি, তাদের হাতে পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করেছে বলেই 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। 70-এর জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়েছিল বাঙালি প্রতিনিধিদেরকে। কেন দিয়েছিল? তাদের কিছু কমিটমেন্ট ছিল, তাদের কিছু অঙ্গীকার ছিল। সেই সকল অঙ্গীকারের মধ্যে একটা অঙ্গীকার ছিল, পাশ করতে পারলে, তারা নির্বাচিত হতে পারলে দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করবে না। তাহলে সেই অঙ্গীকারের ভিত্তিতে 70-এর নির্বাচন হয় এবং তারা বিজয়ী হয়। আর সেই বিজয়ীদেরকে ক্ষমতা হস্তান্তর না করার কারণে 71-এর মুক্তিযুদ্ধ হয়। কাজে এ কথা বলতে কোনো দ্বিধা নাই, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল এই অঙ্গীকারের ভিত্তিতে যে এই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি হবে না। আমরা স্পষ্ট দাবি তুলতে চাই, আইন সংস্কার করার, সংবিধান সংস্কার করার যেই কমিশন করেছেন, সেখানে কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক কোনো আইন পুরাতন যদি থেকে থাকে সেগুলোকে বানচাল করতে হবে। নতুন করে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, শাপলা চত্বর হবে, আবার শাপলা চত্বর হবে। বাংলাদেশ এখন পুনর্গঠিত হচ্ছে। কি হচ্ছে? পুনর্গঠিত হচ্ছে, রিফর্ম হচ্ছে। এই সময়ে যদি আমরা ঘুমায় থাকি আর আমাদের এই ঘুমের সুযোগ নিয়ে ইসলাম বিরোধী সেই ফ্যাসিবাদের দোসর যারা পকেটমার বলে কিলাইতে কিলাইতে পকেটমারকে জনগণের হাত থেকে দূরে সরায় নিয়ে যায়, তারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আবার সেই ফ্যাসিবাদের কোরআন সুন্নাহ বিরোধী এক একটা ধারাকে বাংলাদেশের আইনের মধ্যে, সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে এই পশ্চিমা অসভ্য বেহায়া ব্যভিচারের কালচার বাংলাদেশে যদি আমদানি করবার চেষ্টা করে, আপনারা এখন থেকেই সোচ্চার থাকেন, সজাগ থাকেন। আমি আলেম ওলামাদেরকে বলবো, এই সিজনে ওয়াজ করবেন সব এই বিষয়বস্তু নিয়ে। জনগণকে সতর্ক করেন। অনেক নসিহত করছি মানুষকে, নসিহত, বাপমার হক, নামাজ পড়ার
ফজিলত, দান সদকা করার ফজিলত, এগুলো বলার আরো অনেক সময় পাবো ইনশাল্লাহ। এখন যেটা বেশি জরুরি সেটা হলো যে রিফরমেশনের নামে, সংস্কারের নামে, পুনর্গঠনের নামে যদি আরো নতুন করে কোরআন সুন্নাহ বিরোধী, শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন কালচার বাংলাদেশে আমদানি করার, বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থায়, সংবিধানের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করে দেয়ার, বিচারের মধ্যে, আইনের ধারা উপধারার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করে দেয়ার যেই সকল পায়তারাগুলো চলছে, এগুলোর ব্যাপারে জনগণকে সোচ্চার করে এগুলোকে রুখে দাঁড়াতে হবে আমাদের। একটা বছর যদি আমরা এই ব্যাপারে সোচ্চার থাকি, 100 বছরের জন্য বাংলাদেশের জাতি নিরাপদ হয়ে যাবে। আর এই 1 বছর যদি আমরা ঘুমায় থাকি, 100 বছর লক্ষ প্রাণের বিনিময়েও আমরা আর এই দেশকে, এই জাতিকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না। আমি 2টা বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম। একটা হলো শিক্ষা কমিশনের মাধ্যমে নতুন করে আবার নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী যে সমস্ত শিক্ষাবিদদের নামে কুলাঙ্গারদেরকে শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মাধ্যমে সেই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশটাকে ধর্মবিদ্বেষী একটি শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রজন্মকে গড়ে তোলার পায়তারা, এটা বরদাস্ত করার কোনো সুযোগ নাই। আর একদিকে হলো এইভাবে সমাজের মধ্যে অন্যায়, সমকামিতা, বেহায়াপনা, অশ্লীলতা, জেনা, ব্যভিচারকে ব্যাপক করে দেওয়ার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার বৈবাহিক ব্যবস্থা, বৈবাহিক যে নিয়ম নীতি, বৈবাহিক যে কালচার, সেই সবগুলোর বিরুদ্ধে একটা একটা করে বিধিনিষেধ আরোপ করে সমাজটাকে ওর প্রতি দুর্গন্ধময় একটা সমাজে পরিণত করবার চলমান এই পায়তারাকে এখনই রুখে দিতে হবে। আলেম ওলামা, আপনারা এই সকল বিষয়ে জাতিকে সতর্ক করেন, সোচ্চার করেন। কান্নাকাটি, হাসাহাসি করার অনেক সময় পাবো, কান্নার ওয়াজ, হাসির ওয়াজ অনেক সময় পাওয়া যাবে বেঁচে থাকলে। কিন্তু এখন পুনর্গঠনের সময়, সংস্কারের সময়। এখন যেন আমাদের অবহেলার সুযোগ নিয়ে, আমাদের গাফলতির সুযোগ নিয়ে এই ধরনের কোন ভয়াবহ অপতৎপরতা আমার দেশে যেন নতুন করে কেউ চালাতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ইমানি দায়িত্ব মনে করে কথাগুলি বললাম, আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আমাদের সকলকে একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে ইসলাম আরো বেশিভাবে পালিত হবে, ইসলামী অনুশাসন আরো সুন্দরভাবে অনুসৃত হবে, এমন একটি দেশ, জাতি গড়ার প্রত্যয় এবং তার জন্য আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।